পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মাননীয় আর এখানে আছে সুরজিৎ দা, ঠিক আছে, সুরজিৎ দার সাথে আজকে এই মাত্র একজন যুবক। আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে যাচ্ছি রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব, কারণ সেখানে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো কি হয়, কেমন হয়, সমস্ত কিছু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো। এখন আছি বাড়িতে, পুরো রেডি হয়ে একবারে দেখা যাচ্ছে রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের কাছে। প্রাক্তন বিধায়ক তো বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মাননীয় শ্রী শঙ্কর দোলে মহাশয়কে আমরা তরুণ সংঘের পক্ষ থেকে ওনাকে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করেছে জয়ন্ত মণ্ডল, শঙ্কর মণ্ডল সহ তরুণ সংঘের সদস্যরা। সাইডে আছে রঘুনাথপুর হাই স্কুল। রঘুনাথপুর হাই স্কুলের কাছেই রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব, রঘুনাথপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল। আর এখানে কত মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আয়োজন হয়েছে, অর্থাৎ এখান কি এসেছে এইটা দেখেই বোঝা যাচ্ছে। কত গাড়ি এবং সাইকেল এবং অনেক মানুষ হেঁটেও আসছে। রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের উদ্দেশ্যে রক্তদান শিবির হচ্ছে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো A to Z। প্রথমেই বলি, স্বর্গীয় সৌমেন ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যিনি এই ক্লাবেরই একজন সদস্য ছিল, অর্থাৎ রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাবের। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রক্তদান করতে পারে। প্রতি বছর এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই ক্লাবের দাদাদের বিহেভিয়ার খুব ভালো। এবং শুরুতে আরেকটা কথা বলে রাখি, রক্তদান করলে কি সুবিধা হয়। নতুন লাল রক্তকণিকার বিকাশ হয়, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়, ক্যালারি বার্ন হয় এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় এবং তারপরে উপহার হিসেবে কিছু দেওয়া হয়। আর রক্ত কারা কারা দিতে পারবে, 18 বছরের বেশি এবং 60 বছরের কম ব্যক্তি রক্তদান করতে পারে। তবে অবশ্যই হিমোগ্লোবিন কাউন্ট 12.5 গ্রাম এর চেয়ে কম হওয়া চলবে না। ওজন 45 কেজির কম হওয়া চলবে না এবং শরীরের সাধারণ তাপমাত্রা থাকতে হবে। সবাইকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং এই রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই গুটি কয়েক কথা বলে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। পুনরায় সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র কথা শেষ করছি। শঙ্কর দার সাথে দেখা হয়ে গেছে, এখানে মোটামুটি এই রঘুনাথপুরের সদস্য এই ক্লাবের। তো আলাপ হয়ে খুব ভালোই লাগলো। এই সাইড থেকে আসবেন, নয়তো আসবেন। আর এখানে আছে সুরজিৎ দা, ঠিক আছে, সুরজিৎ দার সাথে আজকে এই মাত্র পরিচয় হলো রঘুনাথপুরে এখানে ব্লাড ক্যাম্পে এসে। তো খুবই ভালো লাগলো, একজন মানে খুবই ভালো ব্যক্তি। এছাড়াও এই ক্লাবে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। মেনু ছিল খাসি মাংস, আলু ভাজা, পটল চিংড়ি, মিষ্টি এবং দই, সব মিলিয়ে ছিল খুব একটা সুন্দর অনুষ্ঠান। এবং যারা রক্ত দিয়েছিল নয়, যে ওখানে যেই দাদা ভাই এবং দিদি ভাইরা উপস্থিত ছিল, সমস্ত লোকজনকেই এই ক্লাব খাইয়েছে, যেটা প্রায় অন্য জায়গায় দেখাই যায় না বললে চলে। ওপরটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ, এটাই শেষ নয়, এছাড়াও ছিল রক্তদাতাদের জন্য 1 গ্লাস দুধ এবং একটা সুন্দর খাবারের টিফিন। এছাড়াও কি ছিল সেটাই দেখো। আর এ সাইডে হচ্ছিল নৃত্য, অর্থাৎ নৃত্যেরও আয়োজন করেছিল গান বাজনার। এছাড়াও ছিল একটা আম গাছের চারা এবং একটা সুন্দর চেয়ার। সব মিলিয়ে ছিল সুন্দর একটা জমজমাট অনুষ্ঠান, যেটা প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছরে একবার নয়, দুবার এই ক্লাব করে থাকে। যা তুলনা করা যায় না। রক্তদান করছে তাদের কাছেও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। আমি হলাম রঘুনাথপুর, আগে ছিল তার আত্মার শান্তি
কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তরতাজা একজন যুবক সৌমেন ঘোষ আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য, বাস্তবায়িত করার জন্যে এই বার্তাটুকু অন্তত রঘুনাথপুর তরুণ সংঘ সেই হিসাবে পরশুদিন আমরা করি যে আমাদের এই সংখ্যাটা স্যার বাড়বে, আপনারা ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে আমরা এই সাহেবকেও জানাই ব্যাপারটা, স্যার একটু দেখুন। 150 জনের মতো দাঁড়িয়েছে, বাকি যারা দাঁড়িয়েছে 100 জন ওদের তারা কি বাড়ি চলে যাবে? 200 প্লাস তো হবে, আমরা 200 তো হবে না, আমাদের 120-30টা নিক, তাতে আমরা সন্তুষ্ট করে আমরা মানুষকে বুঝিয়ে দেবো। আমরা মানে এত পরিমাণ মানুষ এসে তাদেরকে আমরা কি করেন, আমার ক্লাবের একটা ছেলে আমরা দিই তো, ক্লাবের ছেলেটা আমরা আমাদের মেলার সময় না আমরা আবার 100 দেবো। আমরা যেখানে ঘাটাল ব্লাড ব্যাংক চাপ দিয়ে রক্তদান শিবির করায়, সেখানে এত মানুষকে হ্যাকল করায় কি করে? যেখানে চাপ দিয়ে রক্তদান শিবির করানো হয়, মানুষকে এই করে বাধ্য করে। 150 জনের উপরে প্রায় 160 জনের উপরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনারা বলছেন 100 জনই রক্ত নেবে, তার বাকি যারা রয়েছে তারা কি চলে যাবে? শুনুন ভাই, আমাকে প্রথমটা একটা কথাটা বলতে দিন। আমার ব্লাড ব্যাংকে 800-র উপর রক্ত এখন স্টকে আছে, মোর দেন 800 আমার স্টকে আছে। আমার স্টকে আর আমরা সেপারেশন হয় তমলুক থেকে। তমলুক আজকে বলছে আপনাদের ব্লাড দিয়ে রাখতে পারবো না, আপনার ব্লাড দিয়ে রেখে যান। ওনারা আমাকে 100টার জন্য রিকুইজিশন করেছেন, 100টার জন্য 100টা এতে আমরা কনফার্ম করেছিলাম 100টায়। তারপর ওনারা বোধহয় এতে এসডিওকে বলেছিলেন, আমাদেরও বলেছিলেন যে এটা বাড়াতে হবে। আমি বলি ভাই বাড়ানো যাবে না, আমাদের এই অবস্থা, আমরা 100 অ্যাকচুয়ালি তোমাদেরকে ব্যাপারটা বলি, ব্লাড ব্যাংকের এই যে ইনি স্যার হচ্ছেন, যিনি কথা বলছেন, ইনি বলছেন যে 100টার বেশি নেওয়া যাবে না, তবুও 122টা নিয়েছে। আর এখানে 122-এর বেশি লোকজন জড়ো হয়েছে। তো সাধারণ মানুষরা আমরা যখন রক্ত খুঁজে খুঁজে হায়রানি হয়ে যায়, আর রক্তের টান কেমন তোমরা তো খুবই জানো, ঠিক আছে? তো 122টা বেশি লোকজন যখন কি জড়ো হয়েছে, কেন এনারা রক্তটা নেবেন না বলছে? ঠিক আছে দাদা, আপনার নামটা? আমার নাম সুব্রত ঘোষ, সম্পাদক রঘুনাথপুর তরুণ সংঘ। আচ্ছা আচ্ছা। আর সকলে যে আসছিল, সকলে রক্ত দিতে পেরেছে না পারেনি? আমরা 122 জনের কাছ থেকে রক্ত নিতে পেরেছি। আচ্ছা আচ্ছা। কিছু আমাদের প্যাকেজ কম থাকার জন্য ঘাটাল ব্লাড ব্যাংক নিতে পারেনি। আচ্ছা আচ্ছা। আমরা খুবই দুঃখিত। আমরা আশা রাখছি আমাদের মেলাতে যে রক্তদান হবে আমরা সেখানে এটা কমপ্লিট করে নেব। মেলাতে বলতে পঞ্চমী মেলাতে? পঞ্চমী মেলাতে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা প্রতি বছরই হয়, তাই তো? আমাদের প্রতি বছরে আমরা 2বার করে রক্তদান করি। আচ্ছা আচ্ছা। বিগত দিনের নেই আমরা এই বছরও আমরা আমাদের ক্লাব সদস্যকে যে হারিয়েছি তার স্বর্গীয় সৌমেন ঘোষের উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আচ্ছা। সেই মৃত্যুবার্ষিকী সামনে রেখে আমাদের এই রক্তদান তাকে আরও স্মরণীয় করে রাখতে, ঠিক আছে? আচ্ছা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, তার সাথে সাথে আমরা রঘুনাথপুর তরুণ সংঘ ক্লাব সকল রক্তদাতার হাতে আমরা একটি করে চারা গাছ দিচ্ছি বিশ্ব সবুজায়নের লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে গ্লোবাল ওয়ার্মিং, চারিদিকে উষ্ণায়ন বেড়েই চলেছে। আচ্ছা। সেই হাত থেকে যদি কিছুটা আমরা রক্ষা করতে হয়, সকলের বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সেই সহযোগিতায় আমরা প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আবার আমাদের পৃথিবী আবার বনাঞ্চলে ভরে উঠবে, এই আশা রাখি। ঠিক আছে, অনেক ব্যস্ততার মধ্যেও দাদা টাইম দিয়ে আমাকে টাইম দিল, ঠিক আছে? আর এখানে যতগুলো প্রোগ্রাম হয় আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে, আপনারা একটু আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে যাবেন। আমাদের ক্লাবের সদস্যদেরকে বলছি যে দাদারা, যে বৌদিরা, যে দিদিরা এসেছিলেন রক্ত দেওয়ার জন্য, আমরা ব্লাড ব্যাংকের দুর্বলতার জন্য আমরা রক্ত দিতে পারলাম না, তাই প্রত্যেককে বলছি আপনারা মধ্যাহ্নভোজের যে ব্যবস্থা আছে আপনারা অবশ্যই একটু খাওয়া দাওয়া করে যাবেন। যে দাদারা ফিরে যাচ্ছেন, আমরা অনুরোধ করছি দাদা, আমরা কিছুদিনের মধ্যে আমরা আরেকটি ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করবো তরুণ সংঘের পক্ষ থেকে। আপনারা অবশ্যই আমাদের তরুণ সংঘ ক্লাবের সদস্যদের আহ্বানে যেভাবে এগিয়ে এসেছেন, এই মহত্ব রেখেছেন, সেটা আপনারা দেখাবেন, আমরা এইটুকু অনুরোধ রাখবো। খাওয়া দাওয়া করে হাত ধোয়ার ব্যবস্থা ছিল ঠিক ক্লাবের সাইডে, রাস্তার ধারেই। তো এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এত কষ্ট করে ভিডিও করছি, তো সমস্ত কিছু হয়ে গেছে, এবার যাও বাড়ি।
চলুন এই পর্যন্ত ভিডিওটা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে।